আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আলোচনা করছি ইবাদতের অন্তর্ভুক্ত আল্লাহর আশ্রয় প্রার্থনা করা এবং এই ইবাদতের ক্ষেত্রে কতিপয় উপদেশ নিয়ে উপদেশের কিছু উপদেশ আপনাদের সামনে ইতিপূর্বে তুলে ধরেছি। আজকে বাকি আরও কিছু উপদেশ আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আর তা হচ্ছে এই ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বিষয় হতে আশ্রয় প্রার্থনা করেছেন, আপনিও তা হতে আশ্রয় প্রার্থনা করুন। তিনি বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিআজমাতিকা আন উগতালা মিন তাহতি, অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার বড়ত্বের ওয়াসিলায় ভূগর্ভে বিলীন হয়ে যাওয়ার বিপদ হতে আশ্রয় চাই। নাসাই ইবনে মাজা হাদিস সহিহ। আল্লাহ তাআলার নিকট কিয়ামতের দিন সংকীর্ণ অবস্থা হতে আশ্রয় প্রার্থনা করুন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত আছে, কানা ইয়াতাআওয়াযু মিন যিকিল মাকামি ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ তিনি কিয়ামতের দিন সংকীর্ণ অবস্থান হতে আশ্রয় চাইতেন। নাসাই হাদিস সহিহ। আল্লাহর নিকট খারাপ আয়ু ও বক্ষের খারাপি হতে আশ্রয় তলব করুন। যেমন হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বিষয় হতে ক্ষমা চাইতেন। তাতে উল্লেখ রয়েছে, ওয়া আউযু বিকা মিন সুইল উমরে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিস সদরে, অর্থাৎ আমি তোমার নিকট বয়সের অনিষ্টতা হতে এবং বক্ষের অনিষ্টতা হতে আশ্রয় চাই। নাসাই হাদিস সহিহ। কৃপণতা হতে আল্লাহর আশ্রয় চান। যেমন হাদিসে এসেছে, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআওয়াযু মিনাশ সুহি, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণতা হতে আশ্রয় চাইতেন। যৌন খারাপি ও অন্তরের খারাপি হতে আল্লাহর নিকট আশ্রয় চান। যেমন শাকুল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, কুল আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া শাররি বাসারি ওয়া শাররি লিসানি ওয়া শাররি কলবি ওয়া শাররি মানি। ক্বালা সাআদুন ওয়াল মানিউ মাউহু, অর্থাৎ বলো, আমি তোমার নিকট শ্রবণের অনিষ্টতা, দৃষ্টির অনিষ্টতা, জবানের অনিষ্টতা, অন্তরের অনিষ্টতা এবং লজ্জাস্থানের অনিষ্টতা হতে আশ্রয় চাই। সর্বাপেক্ষা বার্ধক্যে পৌঁছে যাওয়া হতে আল্লাহর আশ্রয় চান। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ায় বলতেন, ওয়া আউযু বিকা আন আরুদ্দা ইলা আরদালিল উমরে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরে, অর্থাৎ আর আমি তোমার নিকট আশ্রয় চাই যেন আমি বার্ধক্যের চরম সীমায় উপনীত না হই, এবং আমি আশ্রয় চাই দুনিয়ার ফিতনা ও আশ্রয় চাই কবরের আযাব থেকে। নাসাই হাদিস সহিহ। সৃষ্টির মধ্যে সকল কিছুর অনিষ্ট হতে আল্লাহর আশ্রয় কামনা করুন। যেমন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, অর্থাৎ আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্টতা হতে আশ্রয় চাই। আপনি যখন মসজিদে প্রবেশ করবেন তখন বলবেন, যেরূপ আবদুল্লাহ ইবনে আস রাজিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে তিনি যখন মসজিদে প্রবেশ করতেন বলতেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আমি মহান আল্লাহর নিকট তাঁর সম্মানিত মুখমণ্ডল, তাঁর চিরন্তন রাজত্বের ওয়াসিলায় বিতাড়িত শয়তান হতে আশ্রয় চাই। আবু দাউদ, হাদিস সহিহ। যে ব্যক্তি আল্লাহর নিকট হকের ক্ষেত্রে আশ্রয় প্রার্থনা করে আল্লাহ তাকে আশ্রয় দেন। যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসে রয়েছে, মান ইস্তাআযা বিল্লাহি ফাঈযুহু ওয়া মান সাআলা বিল্লাহি ফাআতুহু, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর নামে আশ্রয় চায় তাকে আশ্রয় দাও, এবং যে ব্যক্তি আল্লাহর নামে চায় তাকে তোমরা দান করো। যে ব্যক্তি আল্লাহর হস্তে চায় তাকে তোমরা আশ্রয় দাও। আবু দাউদ, হাদিস সহিহ। আজকে এ পর্যন্তই। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।